স্টেন এর আগের ক্লাসে আমরা উত্তল লেন্স আর অবতল লেন্স সম্পর্কে আমরা ধারণা করেছি। এবার আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা লেন্স সংক্রান্ত কয়েকটি সংজ্ঞা আমরা জেনে নেব। আজ প্রথম আমরা যেটা পড়ব সেটা হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র। লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বুঝি? আমরা এর আগে বলেছি যে লেন্স হচ্ছে একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, যেখানে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুটো গলীয় তল দ্বারা সীমাবদ্ধ, বা অন্য ক্ষেত্রে হতে পারে একটা গলীয় তল ও একটি সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমই হলো লেন্স। এবার মনে করা যাক যে লেন্সের উপরে একটা তলে কোনো একটা আলোকরশ্মি আপতিত হয়েছে। তাহলে সেক্ষেত্রে যদি আলোকরশ্মিটা এইভাবে লেন্সের, আমি এই উত্তল লেন্সটা দেখে বলছি, উত্তল লেন্সের ওপর যদি এইভাবে আপতিত হয় আলোকরশ্মিটা এরকমভাবে, তাহলে লেন্সে যেহেতু এখানে একটা মাধ্যমের পরিবর্তন হচ্ছে, এক স্বচ্ছ মাধ্যম থেকে বাতাস থেকে এখানে কাচের মানে যে স্বচ্ছ প্রতিসারক মাধ্যম লেন্সে প্রবেশ করছে, তাহলে এখানে এই রশ্মিটার প্রতিসরণ হবে। এবার প্রতিসৃত রশ্মিটা এখানে আমরা বলতে পারি যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে, অতএব প্রতিসৃত রশ্মিটা অভিলম্বের দিকে সরে আসবে। এবার অভিলম্বটা কীরকমভাবে থাকবে? অভিলম্বটা আমরা জানি যে এইভাবে থাকবে। আমরা এখানে কিন্তু বক্রতা কেন্দ্রের সঙ্গে আমরা যুক্ত করে দেবো না আপতন বিন্দুটাকে, কিন্তু মোটামুটিভাবে আমরা স্কেলটাকে ওই অনুযায়ী বসি। আমরা জানি যে বক্রতা কেন্দ্র এবং মানে আপতন বিন্দুর যে সংযোজক রেখাংশ সেটাই হচ্ছে কি অভিলম্ব। এটা আমরা দর্পণের ক্ষেত্রেও দেখেছিলাম, লেন্সের ক্ষেত্রেও ব্যাপারটা একই হবে, যেহেতু এখানেও একটা বৃত্তচাপ রয়েছে। তাহলে এইটা অভিলম্বটা এরকমভাবে থাকবে। এবার যখন এটা রশ্মিটা যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে, তাহলে রশ্মিটা এবার কি হবে? একটু অভিলম্বের গা ঘেঁষে চলে আসবে, মানে ওর যাওয়ার কথা ছিল এইভাবে সরল রৈখিক পথে, কিন্তু সেটা না গিয়ে সে এইভাবে চলে যাবে, মানে একটু বেঁকে যাবে, এইভাবে যাবে আমরা বলতে পারি। এইভাবে রশ্মিটা চলে গেল লেন্সের মধ্যে। এবার যখন লেন্সের অপর পৃষ্ঠ দিয়ে সেটা বেরিয়ে আসছে, নির্গত হচ্ছে, আবার প্রতিসরণ হচ্ছে এবং সেখানে ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করছে রশ্মিটা, তাহলে সেক্ষেত্রে যেটা হচ্ছে এখানেও আমাকে অভিলম্ব এঁকে নিতে হবে। এই তলের আপতন বিন্দুর সঙ্গে আমরা বক্রতা কেন্দ্রর সোজাসুজি স্কেলটা ধরবো এবং মোটামুটি বুঝিয়ে দেবো এই জায়গাটায় অভিলম্বটা রয়েছে। এবার রশ্মিটা যখন এখানে প্রবেশ করবে তখন কিরমভাবে যাবে? এইভাবে এইভাবে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা না গিয়ে সে এইভাবে যাবে। এইভাবে যাবে, ঠিক আছে? তাহলে এইভাবে প্রতিসরণ হলো, অর্থাৎ অভিলম্ব থেকে দূরের দিকে সরে গেল। এই সরলরৈখিক পথে ওর বেরিয়ে যাওয়ার কথা ছিল রশ্মিটা, কিন্তু সেটা না গিয়ে যেহেতু ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করছে, অতএব অভিলম্ব থেকে একটু দূরের দিকে সরে গেল। এবার এখানে যেটা বলা হয় যে আলোক কেন্দ্রের সংজ্ঞাটা হচ্ছে এটা, যে এখানে আমরা বলতে পারি যে দেখো লেন্সের মধ্যে কিন্তু এই প্রতিসৃত রশ্মিটা প্রধান অক্ষকে একটা বিন্দুতে ছেদ করেছে, এবং কি বিশেষত্ব আছে আমরা বলবো। এই রশ্মিটা এবং এই রশ্মিটা মানে একদম লেন্সে প্রবেশের সময় যে আপতিত রশ্মিটা এবং লেন্সের অপর পৃষ্ঠ থেকে প্রতিসৃত রশ্মিটা, এই দুটো রশ্মি কিন্তু পরস্পরের সঙ্গে সমান্তরাল। আমি যদি রশ্মিগুলোর নাম দিই এ বি, আর এখানে নাম দিলাম আমি মনে করি এম এন, তাহলে আমি এখানে বলতে পারি যে এ বি এই রশ্মিটা হচ্ছে এম এন এর সঙ্গে সমান্তরাল, এম এন এর সঙ্গে সমান্তরাল। তাহলে আলোক কেন্দ্র মানে হচ্ছে যদি কোনো আলোক রশ্মি লেন্সের একটা তলে আপতিত হয়ে প্রতিসরণের পর আপতিত রশ্মির সমান্তরালভাবে লেন্সের অপরপৃষ্ঠ থেকে নির্গত হয়, তবে লেন্সের মধ্যে ওই প্রতিসৃত রশ্মি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুই হলো ওই লেন্সের আলোক কেন্দ্র। এটা আমি সংজ্ঞাটা এখানে লিখছি। লেন্সের আলোক কেন্দ্র বলছি যে যদি কোনো আলোক রশ্মি
লেন্সের একটা তলে আপতিত হয়ে প্রতিসরণের পর আপতিত রশ্মির সমান্তরালভাবে লেন্সের অপর পৃষ্ঠ থেকে নির্গত হয়, তবে লেন্সের মধ্যে ওই প্রতিসৃত রশ্মি প্রধান অক্ষ, এটা C1 বক্রতা কেন্দ্র আর এই C2, এই দুটো বক্রতা কেন্দ্র সংযোজক সরলরেখা। তাহলে ওই প্রতিসৃত রশ্মি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে সেই লেন্সের আলোক কেন্দ্র বলে। লেন্সের আলোক কেন্দ্র বললে কিন্তু এই সংজ্ঞাটাই লিখতে হবে, আলোক কেন্দ্র বলে। মানে আরেকবার বলছি, কোনো আলোক রশ্মি লেন্সের একটা তলে আপতিত হয়েছে এবং প্রতিসরণের পর লেন্সের ভেতর দিয়ে প্রতিসরণ হয়েছে এবং তারপর আবার লেন্স থেকে বেরিয়ে আসার সময় আবার একবার প্রতিসরণ হয়েছে। তাহলে এই যে ফাইনাল প্রতিসরণের পর আপতিত রশ্মির সমান্তরালভাবে লেন্সের অপর তল থেকে, মানে অপর পৃষ্ঠ থেকে নির্গত হচ্ছে এই রশ্মিটা, এবং এই রশ্মিটা পরস্পরের সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি যে লেন্সের মধ্যে এই প্রতিসৃত রশ্মির যে গতিপথটা, সেটা কিন্তু প্রধান অক্ষকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুটাকে আমরা বলবো লেন্সের আলোক কেন্দ্র। একইভাবে অবতল লেন্সের ক্ষেত্রেও এই ব্যাপারটা হবে। অবতল লেন্সের ক্ষেত্রেও যদি একটা তলের ওপর কোনো রশ্মি আপতিত হয়, এইভাবে মনে করি এটা একটা অবতল লেন্স এবং এই তলটার বক্রতা কেন্দ্র C1, এই তলটার বক্রতা কেন্দ্র হচ্ছে C2। তাহলে এই রশ্মিটা যদি এই অবতল লেন্সের এই তলটায় আপতিত হয়, এটা হচ্ছে আপতন বিন্দু। এবার অভিলম্বটা থাকবে কি, এই তলের বক্রতা কেন্দ্র হচ্ছে এটা, বক্রতা কেন্দ্রের সঙ্গে আমার এই আপতন বিন্দুটার মানে সংযোগ করে স্কেলটাকে ধরতে হবে এবং খানিকটা আমি এটা টানবো। তাহলে এটা হলো অভিলম্ব। এবার যেটা হচ্ছে যে এখানে দেখা যাবে যে এইভাবে রশ্মিটা, এটা আপতন কোণ। এবার রশ্মিটা যখন এই লেন্সের ভেতর প্রবেশ করলো, তখন সেটা এই পথে যাওয়া উচিত ছিল, সরলরৈখিক পথে, কিন্তু সেটা না গিয়ে সে তার গতিপথটা একটু বেঁকে যাবে, এইভাবে রশ্মিটা যাবে, এইভাবে যাবে, হয়েছে, এইভাবে গেল। তাহলে এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি লেন্সের মধ্যে দিয়ে। এবার যখন অন্য পৃষ্ঠ থেকে নির্গত হবে, এখানেও আমি এইটা হচ্ছে এই রশ্মিটা এই লেন্সের ভেতর এই বিন্দুতে আপতিত হয়েছে। এবার এর সঙ্গে আমি বক্রতা কেন্দ্রকে যুক্ত করে স্কেলটাকে ধরে, এটা তাহলে অভিলম্ব। এবার আমি দেখব যে এটা সরলরৈখিক পথে রশ্মিটা যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা না গিয়ে সে কী করবে, সে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অভিলম্ব থেকে একটু দূরের দিকে সরে যাবে, ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করছে। অতএব এইভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা না গিয়ে ও কী করবে, এইভাবে একটু অভিলম্ব থেকে দূরের দিকে সরে যাবে, এইভাবে রশ্মিটা যাবে। এবার এখানে যেটা দেখা যাচ্ছে যে এই রশ্মিটা আর এই রশ্মিটা, এই দুটো রশ্মি পরস্পর সমান্তরাল। অর্থাৎ এখানে আমরা সেই আলোক কেন্দ্রের সংজ্ঞাটা আমরা এখানে বলতে পারি, এই বিন্দুটা যদি আমি নাম দিই O, তাহলে আমি বলতে পারি যে লেন্সের একটা যে কোনো তলে যদি কোনো আলোক রশ্মি আপতিত হয় এবং প্রতিসরণের পর লেন্সের অপর পৃষ্ঠ থেকে আপতিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হয়, তখন লেন্সের মধ্যে ওই প্রতিসৃত রশ্মিটা প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুটাকেই আমরা বলছি ওই লেন্সের আলোক কেন্দ্র।
ঠিক আছে, তাহলে এটা আমরা উত্তল লেন্সের ক্ষেত্রেও দেখলাম এবং অবতল লেন্সের ক্ষেত্রেও দেখলাম আলোক কেন্দ্র কাকে বলে। এবার পাতলা লেন্সের আলোক কেন্দ্র আরেকটা বিষয় আছে, এটা হচ্ছে পাতলা লেন্সের আলোক কেন্দ্র। পাতলা লেন্স বলতে আমরা যেটা বুঝি, পাতলা লেন্সের ক্ষেত্রে কিন্তু লেন্সের যে বেধ সেটা বক্রতা ব্যাসার্ধের থেকে অনেক ছোট হয়। লেন্সের বেধ এটা বক্রতা ব্যাসার্ধের থেকে অনেকটা ছোট হয়, তখন আমি সেই লেন্সটাকে বলবো পাতলা লেন্স। এবার পাতলা লেন্সের ক্ষেত্রে ধরে না মানে বলা হচ্ছে যে এখানে কিন্তু রশ্মিটার কোনো পার্শ্ব সরণ হবে না। এখানে যেমন রশ্মিটার আপতিত রশ্মি এবং লেন্সের অপরপৃষ্ঠ থেকে রশ্মিটা নির্গত হওয়ার সময় দেখা যাচ্ছে যে আপতিত রশ্মি আর প্রতিসৃত রশ্মিটা পরস্পরের সমান্তরাল, অর্থাৎ সমান্তরাল হয়েছে, কিন্তু রশ্মিটার একটা পার্শ্ব সরণ হয়েছে, পাশাপাশি সরে গেছে। কিন্তু পাতলা লেন্সের ক্ষেত্রে রশ্মির এই পার্শ্ব সরণটাও কিন্তু হবে না। এখানেও আমি দেখছি যে এখানেও রশ্মিটার একটা পার্শ্ব সরণ হয়েছে। এইভাবে যাওয়া উচিত ছিল। পথটার সমান্তরাল এই আপতিত রশ্মির সঙ্গে লেন্সের অপরপৃষ্ঠ থেকে নির্গত প্রতিসৃত রশ্মি, কিন্তু রশ্মিটার পার্শ্ব সরণ হয়েছে। কিন্তু পাতলা লেন্সের ক্ষেত্রে এই পার্শ্ব সরণটা হবে না। মানে পাতলা লেন্সের ক্ষেত্রে আমরা বলতে পারি, পাতলা লেন্সের ক্ষেত্রে আমরা ছবিটা আঁকছি, একটা উত্তল লেন্স প্রথমে আঁকছি। উত্তল লেন্স। এবার এইটা হচ্ছে কি বক্রতা কেন্দ্র, এইখানে এই তলটার বক্রতা কেন্দ্র। এবার বক্রতা কেন্দ্র দুটো যুক্ত করলে পেয়ে যাব প্রধান অক্ষ। এটা হচ্ছে প্রধান অক্ষ, লেন্সের উন্মেষ। এবার এখানে ধরে নেওয়া হয় যে পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র বলতে লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটা বিন্দুকে বোঝাচ্ছে যার মধ্যে দিয়ে আলোক রশ্মি গেলে তার কোনো পার্শ্ব সরণই হচ্ছে না। মানে সেখানে একই সরলরেখা বরাবর কিন্তু রশ্মিটা বেরিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ এইরকম ধরনের পার্শ্ব সরণ কিন্তু এখানটায় হচ্ছে না, বা তার কোনো রকম চ্যুতি হচ্ছে না, সেটা আমরা বলতে পারি। অর্থাৎ এখানে আমরা যখন আলোক কেন্দ্র আঁকতে হবে পাতলা লেন্সের ক্ষেত্রে, এটা পাতলা লেন্সের ক্ষেত্রে, তখন কিন্তু আমরা এইভাবে বলবো যে রশ্মিটা এইভাবে আপতিত হয়েছে, প্রতিসরণের পরও কিন্তু একদম একই সরল রেখায় বেরিয়ে চলে গেছে, অর্থাৎ রশ্মিটার কোনো চ্যুতি হয়নি। অর্থাৎ আমি বলছি যে পাতলা লেন্সের আলোক কেন্দ্র বলতে এটা কিন্তু পাতলা লেন্সের আলোক কেন্দ্র বলতে লেন্সের উপরিস্থ, লেন্সের প্রধান অক্ষের উপরিস্থ, প্রধান অক্ষের উপরিস্থ এমন একটা বিন্দু যার মধ্য দিয়ে আলোক রশ্মি গেলে তার কোনো চ্যুতি হবে না, একই সরলরৈখিক পথ ধরে বেরিয়ে যাবে রশ্মিটা। তাহলে দুটো সংজ্ঞা, যদি লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা চায় তখন কিন্তু আমাকে এই আগের সংজ্ঞাটা লিখতে হবে, আর যদি পাতলা লেন্সের আলোক কেন্দ্র বলে উল্লেখ করা যায় তখন কিন্তু আমরা এই কথাটা লিখব। পাতলা লেন্সের ক্ষেত্রে বলা হলো যে লেন্সের বেধ এটা বক্রতা ব্যাসার্ধের থেকে খুবই ছোট। তাহলে পাতলা লেন্সের আলোক কেন্দ্র হলো লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটা বিন্দু যার মধ্যে দিয়ে আলোক রশ্মি গেলে তার কোনো চ্যুতি হচ্ছে না। এবং এই চ্যাপ্টারে যে কোটা আলোচনা আমরা করব সবই কিন্তু আমরা পাতলা লেন্সের ক্ষেত্রেই আমরা এই ব্যাপারটা আলোচনা করব। সমস্ত ছবি আমরা পাতলা লেন্সের ক্ষেত্রেই আঁকবো। এবার এখানে আমরা এটা উত্তল লেন্সের ক্ষেত্রে বললাম, অবতল লেন্সের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম। এখানে অবতল লেন্সও যদি আমরা আঁকি, এখানে অবতল লেন্স এটা
আঁকলাম, অবতল লেন্স। এটা প্রধান অক্ষ হবে, বক্রতা কেন্দ্র দুটোকে আমি যুক্ত করে দেবো, এটা হবে প্রধান অক্ষ। ঠিক আছে, আচ্ছা এবার লেন্সের ওপরে দুটো পয়েন্ট যুক্ত করব। এই বুঝছি, এটা 19, এটা C1 আর C2, এটা হচ্ছে কি বক্রতা কেন্দ্র দুটো তলের। আর এখানেও কিন্তু রশ্মিটা একটা তলে আপতিত হলো এবং তারপরে প্রতিসরণের পরও কিন্তু আলোক রশ্মির কোনো চ্যুতি হলো না। তাহলে এটা পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্রের সংজ্ঞা। লেন্সের পাতলা লেন্সের আলোক কেন্দ্র হলো লেন্সের প্রধান অক্ষের উপরস্থ এমন একটা বিন্দু যেটা কিনা যার মধ্যে দিয়ে আলোক রশ্মি গেলে তার কোনো চ্যুতি হবে না। ঠিক আছে, এবার লেন্স যখন মোটা হবে তাহলে বোঝা যাচ্ছে সেখানে কিন্তু এইভাবে আপতিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি কিন্তু সেখানে এক সরল রেখাতে থাকবে না। ঠিক আছে, এবার এখানে যেমন আমরা দেখলাম যে আমাদের এখন আলোচনায় এই লেন্সগুলোই বেশিরভাগ আমাদের করতে হবে, কিন্তু জানবে যে আলোক কেন্দ্র লেন্সের বাইরেও থাকতে পারে। যদি অবতলোত্তল বা উত্তল অবতল লেন্সের ক্ষেত্রে আমরা বিবেচনা করি তাহলে সেখানে কিন্তু লেন্সের বাইরেও আলোক কেন্দ্র থাকতে পারে। ঠিক আছে, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আমাদের যে আলোচনাগুলো এখানে আছে আমরা সব পাতলা লেন্সের ক্ষেত্রে আলোচনা করব। এবং আলোক রশ্মি সবসময় এখানে দেখা যাবে যে আপতিত রশ্মি লেন্সের একটা পৃষ্ঠে আপতিত হলে অপর পৃষ্ঠ দিয়েও কিন্তু ওই একই সরলরৈখিক পথ ধরে বেরিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ তার কোনো চ্যুতি হচ্ছে না যদি রশ্মিটা আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যায় পাতলা লেন্সের ক্ষেত্রে। তাহলে এতটা থাকলো। পরের দিন আমরা পড়ব লেন্সের অভিসারী ও অপসারী ক্রিয়া। তবে সেটা পড়ার আগে আমাদের একটু প্রিজমের ধারণা একটু লাগবে।